গোসাইগাঁওয়ে শ্রী শ্রী শঙ্করদেব প্রাথমিক বিদ্যালয়ে বুনো হাতির তাণ্ডব। লামডিং সংরক্ষিত বনাঞ্চলের সীমানায় অবস্থিত এই সরকারি বিদ্যালয়ে এর আগেই বহুবার হাতির তাণ্ডব ঘটেছে। এখনো পর্যন্ত 8 বার বুনো হাতির আক্রমণের শিকার হয়েছে স্কুল। স্কুলের পাকা দেওয়াল, জানালা, দরজা সহ বহু আসবাব ভেঙে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে হাতির দল। ফলে পাঠদানে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিত আবেদন জানানোর পরও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। লঙ্কার গোসাইগাঁওয়ে বুনো হাতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত স্কুল, ক্লাসরুমের অভাবে বন্ধ পাঠদান। হাতির তাণ্ডবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল। আমরা বলছি লঙ্কার গোসাইগাঁওয়ে শ্রী শ্রী শঙ্করদেব প্রাথমিক বিদ্যালয়ের কথা। সেখানে প্রায় বুনো হাতির তাণ্ডব চলে। লামডিং সংরক্ষিত বনাঞ্চলের সীমানায় অবস্থিত সরকারি বিদ্যালয়ের আগেও বহুবার হাতির তাণ্ডব ঘটেছে। এখনো পর্যন্ত 8 বার বুনো হাতির হামলার শিকার হয়েছে স্কুল। স্কুলের পাকা দেওয়াল, জানালা, দরজা সহ বহু আসবাবপত্র ভেঙে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে হাতির দল। ফলে পাঠদানের সমস্যা দেখা দিয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিত আবেদন জানানোর পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। যে ছবি উঠে আসছে, ইতিমধ্যে 8 বার হামলার মুখে পড়তে হয়েছে এই স্কুলকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলছে এবং কি ধরনের সাবধানতা অবলম্বন করা হচ্ছে? দেখো রূপা, আমি তোমায় বলি যে হাতি মানুষের সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়তে চলেছে। ইতিমধ্যে আমি তোমায় বলি যে এই যে স্কুলটি রয়েছে, এই স্কুলটিতে ইতিমধ্যে 8টি বার কিন্তু হাতি এসে আক্রমণ করেছে বনাঞ্চলের সামনে, যেহেতু স্কুলটি পড়ে। আর এই স্কুলটি কিন্তু বারংবার ভাঙার পরে কিন্তু প্রশাসনের তরফ থেকে স্কুলটি বানিয়ে দেওয়া হয়, যদিও কিন্তু বছরে কয়েকবার স্কুলটি হাতির একটি জাতি আসে, প্রত্যেকবার এইভাবে তাণ্ডব চলায়। কিন্তু এই স্কুলটি যে বারংবার ভাঙছে তার প্রতি কিন্তু বন বিভাগে বা বন দপ্তরে এখন অব্দি কিন্তু এমন কোনো ব্যবস্থা নেয়নি যাতে হাতিটি এদিকে না এসে স্কুলটি যাতে ভাঙতে পারে না, তার প্রতি কিছু ব্যবস্থা করুক বলে সাধারণ জনতাও বলছে যে বন দপ্তর থেকে এখানে একটি বিশেষভাবে পদক্ষেপ নেওয়া হোক, যাতে স্কুলটি আর হাতির জাতটি এসে যাতে ভাঙতে পারে না। কেননা এই স্কুলটি অঞ্চলটির মধ্যে একটি বড় স্কুল, যে স্কুলে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়ালেখা করায় আসছে বহুদিন থেকে, কিন্তু বারংবার এই স্কুলটির উপর হাতির জাতটি যেভাবে ভেঙে তাণ্ডব চালাচ্ছে সেটা কিন্তু এখন চিন্তনীয় বিষয়। এবার পরবর্তী সময় দেখা যাবে যে বন দপ্তরের লোক কিভাবে এই বিষয়টিকে দেখে। বন দপ্তরের লোকজন যোগাযোগ করেছে? নিশ্চিতভাবে আমি বলি যে হাতিটি যখন স্কুলটি ভেঙেছে, আজ সকালবেলা বন দপ্তরে একটি টিম পৌঁছিয়ে ওরা বলছে যে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আগেও ওরা পৌঁছেছিল, আগেও খতিয়ে দেখবে বলে বলেছিল, কিন্তু এখন অব্দি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেখানে এই ধরনের কোনো কাজ হয়নি, যার জন্য স্কুলটি যাতে বেঁচে যায়। সাধারণ জনতা বলছে যে বন দপ্তর যদি কিছু ব্যবস্থা নেয় তাহলে স্থানীয় যেটা স্কুল আছে, স্কুলটি হয়তো বেঁচে যেতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ।